ও ভাই রে ভাই সবাই এখন ক্লান্ত, আপনার অনেকক্ষণ ভ্রমণ করার পরে সিঁড়ি দিয়া এখন সবাই রেস্ট নিচ্ছে। এই যে আমাদের রিমা, এটা সে তার জুতার কারণে উপর উঠতে পারতেছে না, জুতার সঙ্গী ছাড়তে পারতেছে না। এই যে এখানে আমাদের দিদিমা 12 জনের মা হয়েছে, উঠে গেছে উপরে। আমাদের এটা হচ্ছে গিয়া আমাদের দিদি নমিতা, একজনের মা হয়েছে 27। ঠিক আছে, এই যে আমাদের আরেকজন নতুন ইয়াং জামাই, ঠিক আছে, উনি গরমের খেলায় শরীরের গেঞ্জি খুলে পড়েছে। ওই যে আমাদের এখানে সুবীর, মানে আপকামিং নিউ জামাই। নমস্কার বন্ধুরা, আমরা এখন আছি চন্দ্রনাথ মন্দিরের চূড়ায়, যেটি মূল মন্দির রয়েছে আমাদের সনাতন ধর্মের ঐতিহ্য চন্দ্রনাথ মন্দির। এই মন্দিরের ভিতরের একটা গর্ভগৃহ, গর্ভগৃহের একটা চিত্র। অনেক ভক্তরা তাদের শান্তি মঙ্গল কামনায়, তাদের পূর্বপুরুষদের নিজের পরিবারের মঙ্গল কামনায় ভগবানের কাছে নৈবেদ্য অর্পণ করছেন। আর এ হচ্ছে মন্দিরের চারিদিকের ভিউ। মন্দিরটা এত সুন্দর, এত মনোরম পরিবেশ। অনেক অক্লান্ত পরিশ্রম করে 3-4 ঘন্টা জার্নি করে মন্দিরের উপরে উঠেছি। আর উঠে পরে যখন ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য অর্পণ করে পূজা দিলাম, তখন মনে হলো সকল ক্লান্তি দূর হয়ে গেল। আপনারা যদি সময় পান, সময় করে আমাদের চলে আসবেন আমাদের পূর্ণ তীর্থধামে, ভালো লাগবে সবাই। ধন্যবাদ সবাইকে। চন্দ্রনাথ মন্দিরের এত সুন্দর ভিউ, মনে হচ্ছে দূর থেকে আকাশ ওই দূরে মিলিত হয়েছে, মনে হচ্ছে আকাশের মিলনস্থল। মন্দিরের চারিদিকে এত মনোরম পরিবেশ, এত শান্তশিষ্ট, ভিতরে আসার পরে প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। মন্দিরের সুউচ্চ চূড়া থেকে নিচের সমতল ভূমি, তার বসবাস স্থান আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা এবার মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখি কীরকম সুন্দর পরিবেশ। এটা হচ্ছে মন্দিরের একটা বটবৃক্ষ, একটা জবা ফুল গাছ। এখানে ভক্তরা তাদের মনের আশা পূর্ণ করার জন্য এই গাছের গোড়ায় বিভিন্ন দেখতে পাচ্ছি সুতা, আগরবাড়ির বাতির খোসা বেঁধে রেখেছে। এটা হচ্ছে গিয়ে মন্দিরের সুমিষ্ট পানীয় জল। এত উঁচুতে এরকম সুমিষ্ট পানীয় জল আসলে মানে চিন্তা ও ভাবার অতীত। আমরা মন্দিরের এবার ভিতর দিয়ে ঢুকে চারপাশটা একটু ঘুরে দেখি। হয়তো আবার কবে আসবো জানি না, যেদিন হয়তো ঠাকুর কৃপা করবে হয়তো ওই দিন চলে আসব, এর আগে হয়তো আসা হবে না। আর ঘোরার পরে
একটা জিনিস করতে আমি ভুলে গেছি। দেখেন এই পাশটা, এখানে এই পাশটায় অনেক ভক্তরা এখানে বসে আছে। তাদের হয়তো এখান থেকে যেতেই মন চাচ্ছে না। অনেক দূর পথ অতিক্রম করার পর এখানে তারা বসে আছে। ধন্যবাদ।